একটা স্কুলে হেডমাস্টার মশাই 3 বছর শুয়ে রয়েছেন, কোনো রকম কোনো নড়াচড়া নেই একদম। আমি নিজে কোলন ডিটক্স করিয়েছি এবং আমাদের যে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্টগুলো দিয়ে ওনাকে একটা নর্মালি যেরকম একটা মানুষ আসার দরকার, সুস্থতা পাওয়া দরকার, সেই জায়গাটাতে আমি স্যার আনতে পেরেছি। নমস্কার, আবার একজন নতুন অতিথিকে নিয়ে ফিরে এলাম, যার মনে ইচ্ছে ছিল একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য। ট্রেড পরীক্ষা অনেকবারই দিয়েছেন, কিন্তু তারপরে চাকরিটা আর পায়নি। তো তারপরে চাকরি না পাওয়ার কারণে কি করে জীবন চালাবে, অনেক খোঁজাখুঁজি করার পরে ফিওনা একাডেমির সাক্ষাৎ পান এবং সেখান থেকে কমপ্লিট করে ফেলেন এই নিউট্রিশন এডুকেশনটা। তারপরে এই এডুকেশন কমপ্লিট করার পরে আমাদের যে অতিথি অভিষেক পণ্ডিত খানাকুলে থাকেন, তিনি এখন শুধু নিউট্রিশনিস্ট নন, তিনি একটা আরোগ্যম সেন্টারের ওনার। আজকে তার সঙ্গে কথা বলবো আর জানবো অভিষেক চাকরি না পেয়ে এই যে আরোগ্যম সেন্টারের ওনার হয়েছেন, মালিক হয়েছেন, তাতে তার কতটা গর্ব, তার কতটা ভালো লাগা। নমস্কার অভিষেক। নমস্কার। অসংখ্য ধন্যবাদ যে আজকে একজন মাস্টারমশাই যার স্বপ্ন ছিল আর সে আজকে একজন নিউট্রিশনিস্ট। তাহলে এই যে জীবন মানুষকে ঘুরিয়ে দেয় একটা জায়গা থেকে আর একটা জায়গায়, একটা মানুষ একটা ইচ্ছে নিয়ে বড় হয়, তারপরে তার জন্য লড়াই করে, সংগ্রাম করে, কিন্তু জীবনের লেখা থাকে অন্য কিছু করতে। সেই লেখা ছিল মনে হয় যে নিউট্রিশনিস্ট হয়েই অভিষেককে বেঁচে থাকতে হবে। তো এই যে নতুন জীবন, যেটা তোমার সম্বন্ধে কোনো ধারণা ছিল না, সেই জীবনটাতে পৌঁছে তোমার কেমন লাগছে? আমার এখানে এসে সব থেকে যেটা ভালো লেগেছে, মানুষের কাছে আমি একটা আলাদা পরিচিতি পেয়েছি এবং মানুষ আমাকে একটা অন্যভাবে ভালোবাসা দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে হয়তো শিক্ষকতা করলে আমি চাকরি করে টাকায় পয়সা ইনকাম করতাম, কিন্তু মানুষের আশীর্বাদ পেতাম না। এই আমি নিউট্রিশন কোর্স করে আমি যেটা সব থেকে ভালো উপভোগ করেছি বা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে আমি এখানে মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং তার থেকে ওনারা যে উপকার পেয়েছেন সেটা আরও আমার আমি নিজে আমার আরোগ্যমের মাধ্যমে আমি বিভিন্ন মানুষকে তো আরোগ্যম দিয়ে থাকছি এবং দিয়ে থাকিও। রিসেন্টলি এই কিছুদিন আগে আমার একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন, ওনার বয়স প্রায় 90-এর গায়ে হয়ে যাবে। উনি কোলন ডিটক্স করতে পারছিলেন না বা ওনার পক্ষে সম্ভবপর হচ্ছিল না, একদিকটা প্যারালাইসিস হয়ে গেছে। তো সেই কারণে আমি ওনাকে নিজে হাতে ধরে, এবং সব থেকে আর একটা জিনিস হচ্ছে উনি ঠাকুর মশাই মানুষ, ব্রাহ্মণ, পুজো আর্চা করেন। ডান দিকের হাতটা পুরো স্টিফ হয়ে গেছে, অবশ হয়ে রয়েছে, যার জন্য উনি ডান হাত তুলতে পারছিলেন না। প্লাস হচ্ছে ডান দিকের পা ফুলে গেছে, একদম ক্রমশ কন্টিনিউ ফুলতে থাকছে। তো ওনাকে আমি কোলন ডিটক্স করানোর পর, তারপরে হট পাথ থেরাপি করানোর পর, উনি আমাকে ওনার হাত উঠছে এবং একটা সময় কি করছিল, এরকম ঘাটটা আসতে অটোমেটিক্যালি নেমে যাচ্ছিল, নুয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে এখন আমি সোজা হয়ে দাঁড়িয়েছি। এবং লাস্ট যখন ওনাকে আমি আমার সব কিছু সিস্টেম করানোর পর যখন মেডিটেশন করিয়েছিলাম, তখন কিন্তু আর উনি এই যে ঘাটটা নুয়ে যাচ্ছিলেন তখন কিন্তু করছিলেন না। উনি নিজে নিজে বসে সেই জায়গায় মেডিটেশন করেছেন এবং উনি আমাকে মাথায় হাত দিয়ে, ঠাকুর মশাই মানুষ, এবং বিরাট ধরনের আশীর্বাদ করেছে যে তোমার এই যে আমি এটা পেলাম, এতে আমি অন্ততপক্ষে আশীর্বাদ করছি তোমার অনেক আরো উন্নতি হবে। তাহলে একজন পূজারী, যিনি পূজার কাজের সঙ্গে যুক্ত থাকেন, কিন্তু আজকে আমাদের অভিষেক ঠাকুর তাকে সুস্থ করেছে এবং তার আশীর্বাদ পেয়েছে। দেখুন অভিষেক, আমার জাস্ট একটা কৌতূহল যে তুমি গ্র্যাজুয়েট হয়েছো এবং স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছো, অধ্যাবসায় বেশ মেহনতও করেছো। তাহলে এই যে তোমার মতো যে সমস্ত ছেলেপুলেরা যারা আজকে চাকরির জন্য এই শিক্ষাটাকে নিল, এই যে এতদিন শিক্ষা, প্রথমে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে আবার ট্রেডের জন্য প্রিপারেশন, এবারে সেখানে পাস করতে হবে, পাস না হলে কিছুই নেই। তাহলে এই যে পুরো জার্নিটা তুমি কাটালে, সেই জার্নি থেকে যা এডুকেশন তুমি পেলে, সেই এডুকেশনটা বাস্তব জীবনে কি কাজে লাগবে তোমার? বাস্তব জীবনে স্যার শুধু হতাশা ছাড়া কিছু থাকে না, ছাত্র পড়ানো ছাড়া আর কোনো কাজে নেই।
ছাত্র পড়ানোর কাজটা যদি তুমি পেতে তাহলে ওই এডুকেশনটা কাজে লাগে। দর্শক বন্ধুরা, এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ভাবার চেষ্টা করুন যে আমরা যে পড়াশোনাটা এত কৌতূহল নিয়ে, এত মন ভরে, এত আমরা কষ্টসাধ্য করে করি, সেই এডুকেশনটারও কিন্তু কোনো দাম থাকছে না। তার কারণ সেটা যদি কোনো স্কিল ওরিয়েন্টেড না হয়। এবার এখান থেকে জাস্ট 9 মাসের একটা কোর্স ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন এডুকেশন পড়াশোনা করার পরে একজন স্কিল যখনই ডেভেলপ হচ্ছে, মানুষকে সুস্থ করতে পারছে, মানুষকে তাদের উপকার করতে পারছে, তখন কিন্তু একটা মানুষের ভাগ্য খুলছে। সো এই যে এতদিন এই যে নিউট্রিশন পড়াশোনা করার পরে আরোগ্যম সেন্টার তৈরি করা, আরোগ্যম সেন্টার তৈরি করার পরে আশেপাশের লোকজন তো জানতো অভিষেক পণ্ডিত একজন মাস্টারমশাই হতে চলেছে, একদম ওটা জানতো। হঠাৎ করে সমাজের লোক জানলো যে অভিষেক মাস্টারমশাই নয়, নিউট্রিশনিস্ট হয়েছে। এটা শুনে পাড়ার লোকেরা কি বলছে? আরেকটা হচ্ছে ওইটা তো শুনে আরো ভালো লাগছে, কেননা আমার এমনি এক ব্যাকগ্রাউন্ড যে আছে আমার বাড়ির বা ব্যাকগ্রাউন্ড, সেটার পরিচিতিটা একটু মাস্টারমশাই টাইপের, কেননা আমার বাবার টিচারই ছিলেন, সেই পরিপ্রেক্ষিতে একটা হয়েছিল। আর আমার ওখানের স্থানীয় কিছু মানুষও আমাকে একটু অন্যরকম ভাবেই দেখে, লক্ষ্য করতো। এবং আমার পরিচিতি ভালো হওয়ার জন্য কি হলো যে আমি ওই প্রফেশনটাকে নিজে নিয়ে যে আমি মানুষকে একটা সুস্থতা দিতে পেরেছি, এবং সুস্থতা দিয়ে মানুষ যে খুশি হচ্ছে যে এতে আমি অনেক আরাম বোধ করছি বা ভালো লাগছে, যে আগের যেরকম ছিল সেই জায়গাটা থেকে একটা অন্য লাইফ পাচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু মানুষ আমাকে একটা অন্যরকম ভাবেই দেখেছে। এবং আমি যদি এখন ইদানিংকালে আমার আরোগ্যম সেন্টারে বা আমার এলাকার থেকে আশেপাশেও যাই, ডাক্তারবাবু বলেই আমাকে চেনে। এটা হচ্ছে আসল ব্যাপার হয়ে গেছে, মাস্টার বাবু না বলে এখন ডাক্তারবাবু হয়ে গেছে। একদম পুরোটাই পাল্টে গেছে। এবারে এই যে তুমি নতুন একটা পরিচয় তৈরি করলে ডাক্তারবাবুর বা মানুষের রোগ নিয়ে কাজ করছো, তো সেখানে এরকম বিশেষ কোনো অভিজ্ঞতা যেটা তুমি দর্শক বন্ধুদের বলতে চাও, যে যেখানে তোমার মনে হয়েছিল যে এরকম দুরারোগ্য রোগ, এরকম সমস্যা, সেই রোগগুলোকে শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে সুস্থ করে ফেলা যাচ্ছে, এরকম কোনো বিশেষ এক্সপিরিয়েন্স তোমার কাছে আছে? হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্স আছে। মানে আমি একটা জায়গাতে গিয়েছিলাম, আমাদের ওখানেতেই একটা পিয়াসারা বলে একটা জায়গার নাম আছে। তো সেই জায়গাটাতে উনিও একটা মাস্টারমশাই ছিলেন, উনি হচ্ছেন হেড মাস্টারমশাই একটা স্কুলের। উনি পুরো বেড শুয়ে রয়েছেন, হাত পা পুরো শক্ত হয়ে রয়েছে, কোনোভাবেই নাড়াচাড়া করা যাচ্ছে না, কিছুই করছে না। মানে ওনার বাড়িতে প্রচুর লোকজন, মানে লোকজনের ব্যাপারই নেই, কিন্তু উনাকে কোনোভাবেই সোজা করতে পারেনি। কিন্তু আমি সেখানে গিয়ে আমার কিছু কেমন খাদ্যাভ্যাসের তাকে চার্ট দিয়ে, এবং তাকে আমি নিজেই ওনাদের কিছু লোকের সাহায্য নিয়ে আমি ওইখানেতে ওনাকে আরোগ্যম করিয়েছিলাম। এবং আমি যতটা না ধরুন ওই বিষয়টা জেনে তারপরে ওনাকে সুস্থতার কথা ভেবেছি, কিন্তু বাড়ির লোক কিছুটা একটু অস্বস্তি বোধ করছিল, কেননা উনি বহুদিন তারা বিশ্বাস করতে পারছিল না যে এই জিনিসটা করা যায়। একজন সাধারণ ছেলে বা একজন নিউট্রিশনিস্ট মাস্টারমশাই এতদিন ধরে শুয়ে রয়েছে, এত কষ্ট, এত ডাক্তার, এত ওষুধ, এত কিছু খাওয়ানো হয়েছে, পয়সাও খরচা হয়েছে, তারা সোজা করতে পারেনি। আর অভিষেকের মতো একজন নিউট্রিশনিস্ট গিয়ে তাকে সোজা করে দিতে। এবং ওনারাও মানে এমন একটা হয়েছিল একটা সময়, মানে আমি নিজের সামনে দেখলাম একটু বিরক্ত প্রকাশ করে ফেলছে, কিন্তু আমি সেখানেতে যে আপনারা একটুখানি ধৈর্য ধরুন, আপনারা দেখুন যে জিনিসটা কি হচ্ছে এবং উনি কতটা ইমপ্রুভ করছেন বা উন্নতি করছেন দেখুন। কেন উনি ধরুন তো, আর স্যার আর একটা জিনিস ব্যাপারটা হচ্ছে ওনার বয়স কিন্তু বেশি নয়, 38 বছর বয়স। মানে বয়সটাতে খুব বেশি সেরকমও নয়, কিন্তু মানে ওনারও ভাগ্যের ছিল উনি আবার স্কুলের হেডমাস্টার মশাই। আচ্ছা, একটা স্কুলের হেডমাস্টার মশাই, প্লাস ওরকম উনি হচ্ছেন 3 বছর একদম অসুস্থ, 3 বছর শুয়ে রয়েছেন, কোনো রকম কোনো নড়াচড়া নেই একদম। এবং একটা সময় কি হয়েছে, ওনার ভোকাল কর্ডটাও মানে বসে গেছে, চোখটা হয়ে গেছে, মানে উনি কথা বলতে পারছেন না, কথাও বলতে পারছে না, মানে মাঝে মাঝে গো গো করে আওয়াজ উঠছে আর কি, একটা আওয়াজ উঠছে। তো সেই জায়গাটাতে ওনাকে আমি মানে ধরুন সপ্তাহে 2 দিন 3 দিন গেছি, গিয়ে ওনাকে আমি নিজে কোলন ডিটক্স করিয়েছি। এবং আমাদের যে সাপ্লিমেন্ট আছে, ফুড সাপ্লিমেন্ট, সেই সাপ্লিমেন্ট দিয়ে, সুপার ফুড আছে, সেই সাপ্লিমেন্ট গুলো দিয়ে ওনাকে একটা নর্মালি যেরকম একটা মানুষ আসার দরকার, মানে একটা রোগ থেকে বেরিয়ে এসে যেরকম সুস্থতা পাওয়া দরকার, সেই জায়গাটাতে আমি স্যার আনতে পেরেছি। এটা তো একটা সমাজের বুকে সত্যি সত্যি একটা অসম্ভবকে সম্ভব করা। কারণ ফুড ইজ আওয়ার মেডিসিন, কারণ খাবারই হচ্ছে আমাদের ওষুধ। সঠিক খাবার যদি সঠিক সময় খাওয়া যায়, সেটাই আমাদের শরীরে ম্যাজিক করবে। কারণ গরু কি খায়? ঘাসই তো খায়। তাহলে গরুর সঠিক খাবার ঘাস,
একটা পাখির সঠিক খাবার দানা শস্য, একটা মাছের সঠিক খাবার শ্যাওলা, আর মানুষের সঠিক খাবার কি? বাঁচা মানে কাঁচা। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে ফিওনা একাডেমি যেভাবে কাজ করছে সেটা সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে অভিষেকের সঙ্গে কথা বলতে। অভিষেকের মতো যে সমস্ত সোসাইটিতে যারা আজকে বিভিন্ন জায়গায় বিদ্রোহ ঘোষণা করছে, চাকরি পায়নি, ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে তারা প্রার্থনা জানাচ্ছে যে তাদের কি জন্ম বৃথা হয়ে গেছে, বা তারা বুঝতে পারছে না কি করা উচিত। একটা তারা শিক্ষা নিয়ে ফেলেছে, সময় তাদের অনেক চলে গেছে, পয়সা তাদের খরচা হয়েছে, কিন্তু তার বিনিময়ে তারা অর্থ রোজগার করতে পারেনি বা প্রতিষ্ঠিত হতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মতো ছেলেদেরকে বা মেয়েদেরকে অভিষেক কি বলতে চায়? আমি এখন যা পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের এই ভারতবর্ষে প্লাস হচ্ছে আমাদের রাজ্যে, চাকরির সম্ভাবনা খুবই নেই, বলতে নেই, কম ছেড়ে নেই একদমই। এবং যার পরিপ্রেক্ষিতে আমি এখনকার যে জেনারেশন, মানে ধরুন 21 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তাদেরকে অবশ্যই বলবো আমাদের এই এফ একাডেমির মাধ্যমে নিউট্রিশন কোর্স করে অবশ্যই একটা প্রতিষ্ঠিত হবেন এবং আপনার পরিচিতিটা একটা অন্য লেভেলে থাকবে, যে লেভেলটায় আপনি কোনোদিন যে মানে আশাও করেননি যে যেতে পারবেন। এবং আমি এইরকম ছেলেদেরকে বলবো, ছেলে প্লাস মেয়ে সবাইদেরকেই বলবো, এবং বিশেষ করে তাদের যে অভিভাবক তাদেরকে বলবো যে আমি আজকে যে সমস্যাটার মধ্যে পড়েছি বা যে সমস্যাটার মধ্যে ছিলাম এতদিন পর্যন্ত, সেইটাকে আমি ওভারকাম করে আজকে আমি একজন সফল নিউট্রিশনিস্ট। এবং সবার কাছে আমি এখন এমন পরিচিতি লাভ করেছি যে শিক্ষক মহাশয়ের থেকেও আমি এখন ডাক্তারবাবু বলেই এখন সবাই চেনে। এবং সেটাই যে আপনি একটা অন্য পরিচয় পেয়ে আপনি কতটা কি আশীর্বাদ পাবেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন, যে কতটা আপনি আশীর্বাদ পেয়েছেন বা ভগবানের কাছে কি। তার কারণ শুধু জীবনে তো পয়সাই আমাদেরকে আনন্দ দেয় না, মানুষের মান সম্মানও বিশাল একটা সম্মানের ব্যাপার। আজকে সমাজে মানুষ একজনকে চিনতে পারছে, একজনকে সম্মান দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এটা একটা বিশাল বড় পাওয়া। সো অভিষেক, আমরা আজকে আমাদের এই আলোচনা শেষ করব। তার আগে আমি আমার লেখা একটা বই, দ্য র ফুড লাইফ, র ফুড কেন খেতে হবে এবং খেলে তার বেনিফিট কি, সেটা আমার তরফ থেকে তোমাকে ছোট্ট একটা উপহার। অনেক ধন্যবাদ স্যার। সো দর্শক বন্ধুরা, আমরা অভিষেকের সঙ্গে কথা বললাম। অভিষেক খানাকুল আটঘরাতে থাকে। যদি কেউ অভিষেকের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অভিষেকের যে আরোগ্য সেন্টার আটঘরা খানাকুলে, মানে হুগলির বুকে, তো আপনারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন, ওর সঙ্গে কথা হবে। এরকম অনেক অনেক অভিষেক যারা কিনা অভিশপ্ত হয়ে সমাজে বসেছিল, যারা ফিওনা একাডেমির হাত ধরে আজকে নিউট্রিশনিস্ট হয়ে সমাজের বুকে কাজ করছে, নিজেদেরকে খুব গর্ব অনুভব করে এই কাজটা করতে। তো এরকম কাজ বা এরকম যদি কেরিয়ার যদি আপনারা কেউ চান, তাহলে নিশ্চয়ই আপনারা ফিওনা একাডেমিতে নিজেদেরকে যুক্ত করতে পারেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং নিজেদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য। আমরা আজকেই বিদায় নিচ্ছি এখান থেকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এরপরে আবার অন্য কোনো আমাদের অতিথিকে নিয়ে আমরা ফিরে আসবো। নমস্কার।